আমরা আজকে সেলিং স্কিলস ফর হাই পারফরমেন্সের ট্রেনিংটা করেছি ব্র্যাকের আরং ডেরির এই গ্রুপটাতে। সো এইখানে আমরা আজকে একটা এক্সারসাইজ করেছি, সেটা হচ্ছে এই সার্কেল অফ কনসার্ন, সার্কেল অফ ইনফ্লুয়েন্স। মানে হচ্ছে এখানে 30 জন পার্টিসিপেন্ট ছিলেন। ওনাদেরকে বললাম যে ভাইয়া ধরেন কোন জিনিসটা আপনার কন্ট্রোলে নাই, এইরকম করে একটা লিস্ট করেন তো। তো ওনারা লিখলেন যে প্রোডাক্টের প্রাইস বেড়ে যাওয়া, আমার আজকে ডেলিভারি না আসা, আমার স্যালারি ডিলে করা, রাস্তার ট্রাফিক জ্যাম, এগুলো কোনোটা আসলে আমার কন্ট্রোলে নাই। আমি এবার বললাম যে তাহলে কোনটা আপনার কন্ট্রোলে আছে এগুলো লিখেন তো। এবার উনি আবার এখানে লিখলেন সুন্দর করে যে আমি সঠিক সময় অফিসে আসা, আমি কি ড্রেস পরবো, আমি কি বিহেভিয়ার করব, আমার কাস্টমার তৈরি করা, নতুন নতুন মার্কেটে ঢোকা, আমার মার্কেটের প্রত্যেকটা দোকানে স্কিলগুলো সঠিকভাবে আছে কিনা, এগুলো আমার কন্ট্রোলে আছে। তো আমি এবার ওনাদেরকে প্রশ্ন করলাম তাহলে কোনটা করতে সহজ, সার্কেল অফ ইনফ্লুয়েন্সেরটা যেটা এই পাশে লিখেছেন যেটা আপনার কন্ট্রোলে আছে এগুলো, নাকি যেটা আপনার কন্ট্রোলে নাই কনসার্নের মধ্যে পড়ে। বলে না আমার তো আসলে ইনফ্লুয়েন্সেরগুলো আমার কন্ট্রোলে আছে, যেহেতু এগুলো আমি করতে পারি। তার মানে দাঁড়ায় একজন সেলসের মানুষ আজকের পর থেকে আপনিও যদি সেলসে থেকে থাকেন অথবা যেখানে থেকে থাকেন না কেন, যখনই কোনো একটা বিষয় আপনার সামনে আসলো আপনি দুশ্চিন্তা করছেন, প্রাইস বেশি, এইটা নাই, ওইটা নাই, এটা শর্ট, ওইটা দেয় না, এরকম অসংখ্য বিষয়, তখন ফার্স্ট চিন্তা করবেন এই বিষয়টা কি আপনার কন্ট্রোলে আছে? ইয়েস, আছে। যদি থেকে থাকে তাহলে এটা নিয়ে আপনি ড্রাইভ দেন। আর যদি মনে করেন না এটা আমার কন্ট্রোলে নাই, তাহলে এটা নিয়ে ড্রাইভ না দিয়ে বরং এইটা আপনি নিজে কিভাবে ম্যানেজ করবেন সেটা নিয়ে আপনি কাজ করেন। রাইট? তাহলে আজকের পর থেকে আপনার যেই কোনো দুশ্চিন্তার বিষয়গুলোকে একটু প্রথমেই আলাদা করে ফেলবেন। এটা কি আপনার কন্ট্রোলে আছে নাকি কন্ট্রোলে নাই? কন্ট্রোলে থাকলে করে ফেলবেন, আর কন্ট্রোলে না থাকলে এটা নিয়ে অতটা চাপ নিয়েন না। না নিয়ে বরং যেইটা আপনার কন্ট্রোলে আছে সেটা নিয়ে কাজ করে ওইটাকে একটু আপনি এগিয়ে যাবেন। সেলসের মানুষ এই ছোট্ট একটা ফর্মুলা ফলো করলে আপনি অনেক অনেক ভালো করতে পারবেন লাইফে। থ্যাংক ইউ।